আসলে প্রিয় হাজিরিন, আপনারা বিষয়টাকে রাজনৈতিক অস্থিরতা মনে করতে পারেন, রাজনৈতিক প্রতিহিংসা মনে করতে পারেন, কিন্তু আমি দেখছি এটাকে ভিন্নভাবে। যে বাংলাদেশে যারাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবে, ইতিহাস সাক্ষী ইতিপূর্বেও যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে, এই হিন্দুত্ববাদী এই মুশরিক অপশক্তি বাংলাদেশে তাদেরকে বেঁচে থাকতে দেয় নাই। হায়াত মৌত তো আল্লাহর হাতে, জানি না উনি বাঁচবেন কিনা, কিন্তু এই জালেমের দল একের পর এক বাংলাদেশে যারা কিনা তাদের বিরুদ্ধে থ্রেট, যারা কিনা তাদের গোলামি করে না, তারা চায় বাংলাদেশকে সকল মানুষকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করতে। কিন্তু আমরা যারা তাদের গোলামি মানতে চাই না, তারা সেই সমস্ত মানুষগুলোকে টার্গেট কিলিং করতে চায়। প্রিয় ভাইরা আমার, এই জন্য এটা বাংলাদেশের জন্য অশনি সংকেত। বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত করবার জন্য, দেশের মধ্যে যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবার জন্য এই ষড়যন্ত্রকারীরা এগুলো করতে পারে, করছে। আমাদের জন্য খাস করে দোয়া করবেন, ওদের টার্গেট থেকে আমরাও খালি নেই। আমাকে একেবারে খুব গুরুত্বপূর্ণ একাধিক পার্সন বলেছেন যে হুজুর আপনারা সতর্ক থাকবেন রাত্রে প্রোগ্রামে যাওয়ার সময়। আজকেও হসপিটালে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস হজরতুল আল্লাহ মাওলানা মামুনুল হক দামাত বারকাতুহুমের সাথে উনিও ওসমান হাদি ভাইকে দেখতে আসছেন। তো ওখানে দেখা, তো আমি এটাই বলতেছিলাম যে সতর্ক থাকার কথা। তো উনি বলতেছিলেন কিভাবে সতর্ক থাকব, যদি এইভাবে ওপেন রাজপথে রাস্তায় গুলি করে চলে যায়, তাইলে আমরা কতটুকুই বা সতর্ক হইতে হবে, কিভাবে পারবো? তাইলে আমাদের মাহফিল বন্ধ করে দিতে হবে, আমাদের সব কিছু বন্ধ করে বাড়িতে টিক মেরে বসে থাকতে হবে, না হলে রাস্তায় তো বেরোতে হবে। এই যে আপনাদের এখানে প্রোগ্রাম করব নারায়ণগঞ্জ, তারপরে রাত্রে নেত্রকোনায় যেতে হবে না? এই যে আমাদের লাইফের রিস্ক, এই জাতিকে একটা কথাই শুধু বলি, আমরা জানি না আমাদের জবান কবে বন্ধ হয়ে যাবে, আমরা জানি না আমাদেরকে কবে স্তব্ধ করে দেয়া হবে, আমরা জানি না, এও জানি না যে আজকে আপনাদের এই বন্দরের কথাই কি শেষ কথা হবে কিনা, এটা আমরা কেউ জানি না। তো এই পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি চলছে। হয়তো না, এগুলো লাগবে না, নির্বাচনের আগে কিংবা এই সময়ে আরো হয়তো ভয়ঙ্কর পরিস্থিতির দিকে দেশ যাবে। এরা হয়তো চায় যে হাসনাত আব্দুল্লাহ, ওসমান হাদি কিংবা রফিকুল ইসলাম মাদানীদের মতো যে সমস্ত কণ্ঠ কাউকে পড়ুয়া করে কথা বলে না, যারা ভারতীয় আধিপত্যবাদ মানে না, যারা ভারতের গোলামি পছন্দ করে না, যারা এই জাতিকে সবসময় সজাগ করার চেষ্টা করে, এই সমস্ত মানুষগুলোকে এরা হয়তো শেষ করে দিতে চায়। কিন্তু আমরা একটা কথা বলি, ও আমার জাতি, মনে রাখবেন, এক হাদি হাসনাত আব্দুল্লাহ কিংবা রফিকুল ইসলাম মাদানীদেরকে শেষ করলেই এ জাতি ভারতীয়ের গোলামি করবে না। আমরা ভারতের গোলামি করব না। আজকে হসপিটাল থেকে বের হওয়ার পর মিডিয়া যখন প্রশ্ন করলো, হুজুর কি বুঝলেন, কি দেখলেন, কি অবস্থা, আমি একটা কথা বলে এসেছি যে এরা মনে করতেছে উসমান হাদি কিংবা ব্যারিস্টার ফুয়াদ কিংবা হাসনাত আব্দুল্লাহ কিংবা আমাদের উপর হামলা করে আমাদেরকে শহীদ করে হত্যা করে বাংলাদেশ আবারও সেই ভারতীয় গোলামদের হাতে চলে যাবে, ভারতীয় গোলামির জিঞ্জিরে জাতি আবদ্ধ হবে। আমি স্পষ্ট বলি, এই জাতি তারা গোলামি করবে না, আমরা একমাত্র আল্লাহর গোলামি করি, পৃথিবীর কোনো পরাশক্তির গোলামি করতে আসি নাই। আমার জাতি আমাদেরকে শেষ করে দিলেই কি আপনারা গোলামি করবেন? ভারতের গোলামি করবেন? আমেরিকার গোলামি করবেন? আমরা আল্লাহর গোলামি করতে পৃথিবীতে আসছি। আমরা হয়তো শহীদ হয়ে যাব, কিন্তু তবুও রব্বে কাবার গোলামি করব, পৃথিবীর কোন জালেমের গোলামি করব না। এই জালেমরা যদি মনে করে আমাদেরকে তাদের গোলামের জিঞ্জিরে আবদ্ধ করবে, আমি বলি এরা বোকার স্বর্গে বাস করে। এই ভারত উপমহাদেশ মুহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহ অল্প মর্দে মুজাহিদ নিয়ে ভারত উপমহাদেশে এসেছিলেন। তৎকালীন রাজা মুহাম্মদ বিন কাসিমের আগমনের কথা শুনে পালায়া ভাগছিল। আমরা সেই মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি। আমি রফিকুল ইসলাম অধম, আমার সন্তানের নাম রেখেছি মুহাম্মদ বিন রফিক। মুহাম্মদ বিন কাসিমের নামে
মিলিয়ে মোহাম্মদ বিন রফিক রেখেছি। আমরা হয়তো চলে যাব, ইনশাআল্লাহ আমাদের আগামী প্রজন্ম তৈরি করে যাব, যে প্রজন্ম ভারতীয় গোলামীর জিঞ্জির থেকে এই উপমহাদেশে কালেমার পতাকা নিয়ে গোটা পৃথিবীকে দেখিয়ে দিবে হিন্দুত্ববাদী, হিন্দুস্তানের ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির গোলামি আমরা করব না, আমরা আল্লাহর গোলামি করব। কালেমার পতাকা এই উপমহাদেশে উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা গোলামি করব? যদি শুনেন রাস্তা দিয়ে যাওয়ার সময় হুজুরেও মাইরা ফেলছে, তাইলে ভয়ে কি যে যা বলবো জালেমরা যাই বলবে তাই মেনে নিবেন? মেনে নিবেন? মেনে নিয়েন না। আমি পরবর্তী প্রজন্মকে বলি, ও আমার প্রজন্ম, আমরা মরতেই আসছি, আমরা মরতেই আসছি। এই দুনিয়ায় যেদিন আসছি ওই দিন থেকেই মৃত্যু কবে হবে কিভাবে হবে লেখাই আছে। এদেরকে ভয় পায় কোনো লাভ আছে? এই দুনিয়া আসছি, একদিন চলে যেতেই হবে, চলে যেতেই হবে। পৃথিবীতে অনেক মত আছে, পথ আছে, মত পার্থক্য আছে। কেউ এক রসুল মানে, কেউ আরেক রসুলকে মানে, কেউ খোদা দাবি করে একজনকে, কেউ খোদা আরেকজনকে দাবি করে, কেউ আমাদের নবীকে মানে, কেউ মানে না। দল মত পথের অভাব নাই, আবার মুসলমানদের ভিতরে ফিরকার অভাব নাই। কিন্তু সব মানুষ যে বিষয়ে একমত, এটা হলো মরতে সবারই হবে। এ বিষয়ে কোনো দ্বিমত আছে? এই বিষয়ে কোনো দ্বিমত নাই। অতএব মরতেই যেহেতু হবে, বিছানায় পইরা মরা লাভ আছে? আল্লাহর রাস্তায় শহীদ হব। এরা আমাদেরকে শহীদ করতে চায়, ভয় দেখাতে চায়, আর আমরা শাহাদাতকে আলিঙ্গন করতে চাই। তবে আমার একটা চাওয়া, এবার হুট করে গুলি করে মেরে ফেলবে, প্রতিরোধ করতে পারবো না, এই মৃত্যুটা আমি চাই না। আমি চাই ওরা মারতে এলে 2-4টারে আমরাও মারবো ইনশাআল্লাহ। মারতে এলে 2-4টারে মারতে হবে। একা একা মইরা লাভ আছে? সালেম 1-2টারে শোয়া দিয়ে তারপরে মরতে হবে, কারণ ওরা পার্সেন্টেজও বেশি, মারলেও একজনে 10টার হলেও মরতে হবে। لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود। আমি আয়াতের আলোচনায় ঢুকবার আগে আপনাদেরকে বলে নিই, হসপিটাল থেকে আসছি, আপনারা হয়তো, আমি বলেই যাই আপনাদের সামনে, 1-2 দিনের ভিতরে কিংবা অল্প সময়ের ভিতরে আবার দেশের পরিস্থিতি কোন দিকে যায় এটা বলা যায় না। এই জন্য আপনাদের অগ্রিম বলে যাই, এখন আমাদের এই মঞ্চগুলোতে ওয়াজ মাহফিল, সিস্টেমেটিক প্রতিদিন প্রোগ্রাম, এগুলোতে হয়তো আমাদের বাতিলও করা লাগতে পারে, কিংবা আল্লাহ জানে পরিস্থিতি কোন দিকে যায়। এই জন্য আমি হসপিটাল থেকে আসছি, আবার ঢাকার দিকে মুভ করব। খুব বেশি সময় আপনাদেরকে দিতে পারবো না, ক্ষমা চাচ্ছি। ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি হয়তো আবারও দেখা হবে ইনশাআল্লাহ। তবে শত্রু মিত্র, আজকের আলোচনা আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে জানায়া যাব। ব্যক্তি রফিকুল ইসলাম মাদানির কথা শুনবার দরকার নাই, আপনাদেরকে শত্রু চিনায়া যাব। আল্লাহ নিজে বলতেছেন, তোমাদের মুমিনদের শত্রু কারা, মুমিনদের বন্ধু কারা। আল ওয়ালা ওয়াল বারা, মুসলমানদের একটা মৌলিক আকীদা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। অতএব শত্রু যদি না চিনেন ঘৃণা করবেন কেমনে? বন্ধু যদি না চিনেন মুহাব্বত করবেন কেমনে? আল্লাহ বলতেছেন, لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا. الله رب العالمين বলেন, لتجدن, অবশ্যই অবশ্যই তোমরা পাবে, আসাদ্দান নাস, মানুষদের মধ্য থেকে শক্ত শত্রু, আদাওয়াতান, লাতাজিদান্না আসাদ্দান নাসি আদাওয়াতান, শত্রু হিসেবে মানুষদের মধ্য থেকে, আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, মুমিনদের কঠিন শত্রু হলো মানুষদের মধ্য থেকে মুমিনদের প্রধানতম কঠিন শত্রু হলো ইহুদিরা। কারা? এটা আমার ব্যক্তিগত কথা না আল্লাহর কথা? লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহুদিদের পরেই মুমিনদের সবচাইতে কঠিন শত্রু হলো মুশরিকরা। কারা? মুশরিক। আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র হিন্দুত্ববাদী, এরা কি মুশরিক না আল্লাহরে মানে? মুশরিক। আল্লাহ পাক বলেছেন ইহুদি এবং মুশরিকরা হলো মুমিনের সবচাইতে বড় শত্রু। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে মুমিন সম্প্রদায়, হে মুমিন মুসলমান, লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করিও না। ঠিক এটা আল্লাহ বলতেছে সূরাতুল মাইদা আয়াত নম্বর 51, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু, পরম বন্ধু হিসেবে গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, বরং ইহুদি এবং খ্রিস্টানরা এরা তোমাদের বন্ধু না, এরা হলো নিজেরা নিজেদের বন্ধু। আজকের দুনিয়ার বাস্তবতার সাথে আসেন কোরআনের আয়াতকে একটু মিলায় দেখি, দরকার আছে না? আজকের দুনিয়ার বাস্তবতার সাথে উপর এদেশের জনগণের উপর স্টিম রোলার চালিয়েছে, জুলুম নির্যাতন চালিয়েছে। দেশীয় অপশক্তি কিংবা আন্তর্জাতিক আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে হাতে গোনা যে কয়টা ছেলে একেবারে নিজের জীবনের মায়া ত্যাগ করে সঠিক সত্য কথাগুলো বলবার চেষ্টা করেছে, তাদের মধ্যে একজনের নাম হলো শরীফ ওসমান হাদি। আজকে ঠিক জুমার নামাজের পরে সে একেবারে খুব কাছ থেকে রিকশায় বসা ছিল, ওনাকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। আমি একটু আগে হসপিটাল থেকে আসলাম। আপনাদের এখানে আসার আগে একবারে ওনার যেখানে ওনাকে অপারেশন করা হচ্ছে ওনার ওই ডাক্তারদের সাথে কথা বললাম, ওই ভিতরে গেলাম, দেখলাম তো পরিস্থিতি খুবই ভয়াবহ। পারছে এখন শুরু হয়ে গেল প্রলোভন। জাদুঘর বলছে, পাগল বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত থামান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত চালিয়ে গেছেন। যখন দাওয়াত চালিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থামেন নাই। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি প্রলোভন, মুহাম্মদ তুমি যেই কথাবার্তা বলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি এগুলো বন্ধ করো, আমাদের দেব দেবীদেরকে মানো, আমাদের লাত উজ্জাকে মানো, তাইলে তুমি যদি চাও আরবের সবচাইতে ভালো বাড়ি করে দিব তোমাকে, আরবের সবচাইতে বড় ব্যবসা তোমাকে দেয়া হবে, কি বলে লাল ওট দেয়া হবে তোমাকে, লাল ওট। তৎকালীন আরবের সবচাইতে দামি যানবাহন ছিল লাল ওট, সবচেয়ে পছন্দের। বর্তমানে কারো যদি ব্যক্তিগত বিমান থাকে এর চাইতে বড় লোক আর কেউ আছে? ব্যক্তিগত বিমান। আরবের তৎকালীন সময় লাল উটকে এত গুরুত্ব দেওয়া হইতো যে বর্তমানে মনে করেন ওই যে অনেকের ব্যক্তিগত বিমান আছে, এই সমস্ত ব্যক্তিগত বিমানের সমান আরবের তৎকালীন একটা লাল উটকে মনে করা হইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাল উটের প্রলোভন দেখানো হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হইতো, মুহাম্মদ তুমি যদি ধন দৌলত চাও, সোনা গহনা দিয়ে তোমার সব ভরে দেওয়া হবে। তুমি যদি নেতৃত্ব চাও, তোমাকে কুরাইশদের নেতা বানানো হবে। তুমি যদি বিয়ে করতে চাও, সুন্দরী রমণীকে বিয়ে করানো হবে। তুমি যা চাও তাই পাবে, কিন্তু তুমি আমাদের দেব দেবীদের বিরুদ্ধে কথা বলিও না। এই প্রিয় বাবারা, প্রিয় ভাইরা, আজকের দুনিয়ার বাস্তবতা বুঝতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার কিছু ঘটনা আপনাদেরকে বুঝতে হবে। মক্কার কাফের মুশরিকেরা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে পাগল জাদুকর যেহেতু থামাইতে পারে না মানুষ, ওমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল কয়, মানুষ আরো অনেক মানুষ আসে রাসূলের কাছে, দেখছে দেখতে আসি পাগলটা কেমন। সুবহানাল্লাহ। পাগল দেখতে আইসা ওই লোকেরা মুসলমান হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আশপাশে যেন, ওনার আশপাশে যেন কেউ আসতে না পারে, রাস্তার মুড়ে মুড়ে লুক লাগায় রাইখা যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে চাইতো তাদেরকেই মক্কার কাফেররা বলতো, এই সবাইকে বলবা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? উল্টা পাল্টা বকতেছে। যখন লোকদেরকে এই কথাগুলো বলতো কাফেররা, লোকেরা আরো অবাক হয়ে যেত, ভাই শুনলাম মক্কায় এক অতি মানব আসছে, এত বড় মহামানুষ আসছে, এখন আবার উনি পাগল হয়ে গেছে, একটা পাগলটার দিকে আসে। সুবহানাল্লাহ। আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাণী শুনতেন, রাসূলের মুখের কথা শুনতেন, মুসলমান হয়ে যাইতেন। এরপরে শুরু হলো জাদুঘর। আমার কথা একটা কাজ কারগুজারি শোনাই। সুবহানাল্লাহ। আমার আম্মা, আমি যখন কারাগারে বন্দি, কান্না করতে করতে পাগল হয়ে গেছে একবারে, এমন অবস্থা মানে বেচাইন, কিছুই খায় না, আয়া করে না, পাগল মানে বাস্তবে পাগল না, মানে একেবারে খুব পেরেশান হয়রান, চোখের মধ্যে ছানি পড়ে গেছে কান্না করতে করতে। এই অবস্থায় কে বা কারা বুদ্ধি দিছে আম্মারে, আমি তো জেলখানায়, আম্মাকে বুদ্ধি দিছে যে আপনি যদি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে যাইতে পারেন তাইলে আপনার ছেলের মুক্তি হইতেও পারে। আমারে বুদ্ধি দিছে। আমার এক মামুও ছিল আওয়ামী লীগের লোক, আরো কিছু লোক আওয়ামী লীগের নেতা খেতা দইরা আম্মা স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বাসায় গেছে। আমার পক্ষ থেকে আপনাদের শোনানোর জন্য বলছি না, আমার পরিবারের যারা আছে কিংবা আমার সাথে ভিতরে ছিল কিংবা আমার বাড়িতে সবাই জানে, শক্তভাবে নিষেধ করা ছিল। আম্মাকে এমনও বলছি, যদি তুমি কোনো নেতার কাছে যাও আমি আর তোমার সাথে কথাই বলবো না, যাবা না, আল্লাহর কাছে দোয়া করবা, আমাদের একজন আল্লাহ আছে, পৃথিবীর সকল শক্তি মিলাও, আল্লাহ যদি চায় তোমার হাতে করা রান্না করা খাবার আমারে খাওয়াবে, পৃথিবীর কোনো শক্তি, হাসিনা তো দূরের কথা, ওর 14 গোষ্ঠীও আমার জেলখানে রাখতে পারবে। বলছি কারো কাছে যাবা না। মার মন আসলে এখন নিজের সন্তান হয়েছে, এখন বুঝতে পারি সন্তান, সুবহানাল্লাহ, পৃথিবীতে আসলে সন্তানের প্রতি পিতা মাতার ভালোবাসার কাছে কোনো ভালোবাসা গেলা মূল্যহীন। আসলে কোনো ভালোবাসাই ভালোবাসা না, সন্তানের প্রতি যে বাবা মার কি ভালোবাসা। হ্যাঁ রে, আমার বাচ্চা একদিন একটু জ্বর হয়ে গেলে বা রাত্রে ঘুমাইতে না পারলে, ওই দিন হয়েছে কি একটু আপনার অতিরিক্ত ঠান্ডা লাগছে, জ্বর বাবুর, তো আমার অবস্থা এমন হয়েছে আমি চিৎকার করে কান্না করতেছি, মানে শ্বাসকষ্ট হচ্ছে একটু, মানে দম পালাইতে পারতেছে না, মানে আমি সুবহানাল্লাহ আমার জীবনে এভাবে কান্না করি নাই, হেসকি দিয়া কান্না আসতেছে। গেঞ্জি পরা অবস্থায় দৌড়ে গিয়া বাজারে গিয়া ওই ডাক্তার সাহেবের ফোন দিছি, আমাদের আঞ্চলিক বড় একজন ডাক্তার, ময়মনসিংহ বিভাগীয় শিশু বিশেষজ্ঞ, উনি বলতেছে যে দ্রুত আপনি জ্বর বেশি, অনেক বেশি জ্বর আমার বাবুর। তো উনি বললেন যে ডাক্তার নাদিউজ্জামান স্যার বললেন যে আপনি 2টা স্টিক, ছোট বাচ্চাদের স্টিক আছে, স্টিক নাপা 125 স্টিক, ওগুলো দিতে হবে। এখন ঘরে তো এগুলো নাই, বাড়ির পাশের দোকানগুলোতেও নাই। দৌড়ে গেছি মোটরসাইকেলে উঠা বড় ভাইকে নিয়ে, একবারে গেঞ্জি পরা ঠাস করে বাইরে বসে, হাই রে শীত, গিয়া বাড়ি থেকে ডাক্তার তুইলে আইনা তারপরে স্টিক আইনা, ওই ডাক্তারও লুঙ্গি পরে তাড়াতাড়ি আসছে, আরে হুজুর চলে আসছে, ডাক্তারকে এইভাবে তুলে নিয়ে আসছে। মানে চিন্তা করলাম সন্তান অসুস্থ হইলে কি পরিস্থিতি হয়। তা আম্মার কাছে পরে যখন শুনলাম আসাদুজ্জামান খান কামালের বাসায় গেছে, আম্মা গিয়া বলছে যে আমি অমুকের আম্মা। এই লোক, এই মদখোর, সারাক্ষণ মাল খায়া তাল হয়ে থাকতো এই মদখোর। এই স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন, এই পালায়া যাওয়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কাল কামাল এটা কয়, না 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 আপনার বলারে কি আছে, আমি আপনার বলা একটা পাগল, কারো কথা শুনে না। একবার হুবহু আমি নকল করলাম, কোট করলাম কথাটা, কয় কি আপনার বলা হলো পাগল, কারো কথা শুনে না, এরা জামিন দিলে কথা শুনবো নাকি? মানে আম করে হেরা জামিন দিবে, মুক্ত স্বাধীন
আল্লাহর জমিনে থাকতে দিবে, বিনিময়ে তাদের পক্ষে কথা দিতে হবে। বিষয়টা এমন না? চিন্তা করছেন? মানে আপনার পোলা তো কারো কথা শুনে না, মানে তাইলে কার কথা শুনবো আমি? আমরা তো আল্লাহর কথা শুনি, রসুলের কথা শুনি। হ্যাঁ, আল্লাহ মাফ করুক, যদি সমাজে যেটা নোংরা, আল্লাহ এবং তার কোরআনে যেটা নোংরা খারাপ, এরকম কাজ যদি আমরা করে থাকি আমাদেরকে বলেন, দেখান কার মাথায় আমরা বাড়ি দিছি। আল্লাহ মাফ করুক, কবে কোন দিন কার শ্লীলতাহানি করছি, কবে কোন দিন কার সাথে দুর্ব্যবহার করছি কিংবা কারো মাইরা ফেলছি, এগুলো দেখান। তারপরেও বলতেছে আপনার পোলা হইলো পাগল। এই কথাটা বলতাম না, আজকে হঠাৎ করে মনে পড়লো যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে মক্কার কাফের মুশরিকরাও পাগল বলতো। কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের যে লাত উজ্জা আছে, তাদের দেব দেবী, এগুলার মানত না। এখন আসাদুজ্জামান খান কামালদের যারা দেব দেবী প্রভু, আমরাও ভারতের গোলামি করি না, এই জন্যই হয়তো তাদের গায়ে লাগছে। হাই কামালরা, কামাল আজ তোমরা কোথায়? সুবহানাল্লাহ। আমাদেরকে পাগল বলছিলা, আজকে আল্লাহ তোমাদেরকে পাগল, সত্যিকার পাগল বানিয়ে দিচ্ছে। পালায়া গিয়া এখন আল্লাহ তাআলা এই কয়েকদিনের মধ্যে এরা যে আদালত করছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ওই ট্রাইব্যুনালের ভিতরে আল্লাহ ওদের ফাঁসির রায় কার্যকর করাই দিচ্ছে। ইন্টারপোলের ভয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তাদের এই ফাঁসির আদেশনামা আন্তর্জাতিকভাবে আইসিসিতে যাবে, এই ভয়ে অলরেডি কামাল ভারতেই পলায় থাকে, মানে কখন ভারত থেকেই ধরে নিয়ে আসে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ পাগল বানিয়ে দিচ্ছে না? সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলতো মক্কার কুরাইশরা, কাফেররা, মক্কার কাফের মুশরিকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা পাগল বলতো, আল্লাহ রাসূল ধৈর্য ধরতেন। দেখা গেছে মানুষ আরো বেশি রসুলকে পাগলকে দেখতে এসে আরো মুসলমান হয়ে যেত। প্রিয় ভাইরা আমার, এরপরে যখন কোনোভাবেই পারে না, পাগল বইলাও পারে না, টাকা পয়সার প্রলোভন দিয়া দম দৌলতের, আল্লাহ রসুলের বলতো, মোহাম্মদ তুমি কি সুন্দরী কারো বিয়ে করার জন্য এগুলা বলতেছো নাকি? নাউজুবিল্লাহ। তাহলে বিয়ে করাই দিব। কয় দম দৌলত চাইলে উটের বহর দিব তোমারে, খেজুর গাছের বিশাল বড় বড় বাগান দিয়ে দিব তোমারে। তৎকালীন সময় খেজুর গাছের বাগান, উটের বহর, এগুলো খুব মূল্য হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কোনো কিছুতেই থামাতে পারে নাই, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলার চেষ্টা। আজকে বর্তমান বাস্তবতার সাথে মিলিয়ে নেন, তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলার পরিকল্পনা। দারুন নাদওয়া, তৎকালীন মক্কার কাফেরদের পার্লামেন্ট, দারুন নাদওয়ায় সিদ্ধান্ত গৃহীত হলো। আবু জাহেল ঘোষণা করলো, উতবা, শাইবা, আবু জাহেল, ওমর, পরবর্তীতে যিনি মুসলমান হয়েছেন রাদিয়াল্লাহু আনহু, সকলে মিলে বিশাল এক বৈঠকের মধ্যে বসলো। ওই বৈঠকের মধ্যে আরেকজনও ছিল, নাম তার ইবলিস। ওই বৈঠকে আরেকজন ছিল, নাম কি? ইবলিস। সে একজন মুরব্বী বৃদ্ধ লোকের বেশ দইরা দইরা টুকুর টুকুর কইরা ওই বৈঠকের মধ্যে বসছে। সে সকলের একটা পরামর্শ সভা জারি হলো। দারুন নদওয়ায় একজন বলে উঠলো যে মুহাম্মদকে একটা পন্থাই থামানো যাবে। কি? কয় মুহাম্মদকে দেশ থেকে বাইর করে দেয়া হোক। একজন কি কইল? সংসদের মধ্যে কিন্তু আলোচনা হইতেছে, কাফেরদের সংসদ, নাম কি? দারুন নাদওয়া, কাফেরদের সংসদে আলোচনা। শয়তানও সেখানে অ্যাড হয়েছে। শয়তান আরেক এলাকার মুরব্বী হিসেবে যে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, এটা বলে বসছে। যেমনি একজন বলছে যে আমি চাই মুহাম্মদকে মক্কা নগরী থেকে বের করে দেয়া হোক। শয়তান কয় এটা করলে মুহাম্মদ ওই এলাকা থেকে যেখানে বের করা হবে ওখানে সবাইকে তার দলে নিয়ে মুসলমান বানায়া পরে মক্কা নগরী হামলা করে তোমাদেরকে মক্কা থেকে বের করে দিবে। দেখছেন শয়তানের বুদ্ধি। এরপরে আরেকজন মত দিল যে না, এটা করা যাবে না, মত দিতে হবে যে তাকে বন্দী করতে হবে, অ্যারেস্ট করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
3 বছর শাহাবে আবু তালেবে বন্দী ছিলেন। শয়তান এটাতেও নাকোশ, না না না, মুহাম্মদকে বন্দী করলে লাভ নাই। মুহাম্মদকে বন্দী করলে মুহাম্মদ আবার যে কোনো দিন বের হবে, বের হয়ে আবার তোমাদের উপর হামলা করবে। তৃতীয় আরেকজন বলল, তাইলে যেহেতু বন্দী করলেও হবে না, বের করে দিলেও হবে না, তাইলে তারে হত্যা করে ফেলা হোক। নাউজুবিল্লাহ বলবেন না? আকে নামদার তাজদার মদিনা সরদারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর, আল্লাহর প্রিয় হাবিব, টাকা পয়সা, দম দৌলত, বাড়ি গাড়ি, আরবের সুন্দরী রমণী, খেজুর গাছের বাগান, উটের বহর, কোনো কিছু দিয়ে হুমকি দমকি দিয়া কারাগারে বন্দি রেখে শাহাবে আবু তালেবে 3 বছর বন্দি রেখে কারো সাথে যোগাযোগ করতে দেওয়া হয় নাই। এত কিছু করেও যখন আল্লাহর নবীর দাওয়াতি মিশন থামাতে পারছিল না, কাফের মুশরিকেরা তখন সিদ্ধান্ত নিল মুহাম্মদকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ। আবু জাহেল একটা বুদ্ধি দিল, আবু জাহেলের শয়তানি বুদ্ধি। আবু জাহেল কয়, দারুন নদুয়ার সমস্ত পার্লামেন্ট সদস্যদেরকে সে বলল, যদি আমরা এককভাবে মুহাম্মদকে যে কোনো 2-3 জন দিয়ে মারিয়া ফেলি, তাইলে মুহাম্মদের যে বংশ, সেই বংশের লোকেরা, কুরাইশরা আমাদের উপর হামলা করতে পারে। কি করতে পারে? একটা বুদ্ধি করা যায়। আবু জাহেল বলল, একটা বুদ্ধি আছে আমার কাছে। কয় কি? কয় আরবের যতগুলো গোত্র আছে, গোত্র অনেকগুলো গোত্র ছিল তখন, সমস্ত গোত্র থেকে একজন একজন করে যুবক নেওয়া হবে। কয়জন? দেখেন কত বড় চিটিং। আমাদের আঞ্চলিক কিছু জালেম নেতা বা কিছু জালেমও এরকম চিটিং আছে, যারা কিনা দেখবেন কাউরে মারতে চাইলে এই বাড়ির ওই বাড়ির সব পক্ষের পোলাপান পাঠাইয়া করে মারে। এতে করে কি? আবু জাহেল বুদ্ধি করলো যে সব গোত্রের লোক যদি একজন একজন থাকে, তাইলে কুরাইশ গোত্র একা সব গোত্রের বিরুদ্ধে বিদ্রোহ করার সাহস করবেন। এই বুদ্ধি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার মিশনে নেমে গেল। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক জানায়া দিলেন, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনের মাধ্যমে জানায়া দিলেন, ও আমার প্রিয় হাবিব, আপনি মক্কা নগরী ছেড়ে দেন, আপনাকে হত্যার মিশন চলতেছে। আপনি মক্কা নগরী ছেড়ে দেন, মদিনায় চলে যান। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ চাইলে কি তাইলে মক্কায় আল্লাহ রাসূলকে বাঁচাইতে পারতেন না? বলেন, পারতেন না? তাইলে আল্লাহ তাআলা নিজে বললেন আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে গোটা উম্মতের সামনে একটা শিক্ষা পেশ করতে চাইলেন যে যদি জালেম নিজেদের লোক হয়ে যায়, নিজেদের গোষ্ঠীর লোক হয়ে যায়, জালেম খুব কাছের হয়ে যায়, তাইলে প্রয়োজনে দ্বীনের জন্য, উম্মতের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে ঘর বাড়ি সব ছাড়তে হবে। এটাই উম্মতকে শিক্ষা দিলেন আল্লাহ তাআলা। আল্লাহ চাইলে তো মক্কার মধ্যে রাখতে পারতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তায়েফে অ্যাটাক করা হলো, আল্লাহর ফেরেশতারা এসে বলছিল না যে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তায়েফের 2 দিকের 2 পাহাড় দিয়ে একবারে ওগরে মেসাকার করে দেই। আল্লাহ চাইলে পারতেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বন্ধু হযরত আবু বকর, পরবর্তীতে যিনি ওনার শ্বশুর হয়েছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধেই হাসনাত আব্দুল্লাহ এবং উসমান হাদিরা দাঁড়ায়। এজন্য আমি আজ পর্যন্ত কোন রাজনৈতিক নেতাকে দেখার জন্য এইভাবে হাসপাতালে 1 ঘন্টা দাঁড়ায় থাকি নাই, আজ পর্যন্ত না। তার যে অপারেশন থিয়েটারের সামনে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, দীর্ঘ সময় আল্লাহর কাছে দোয়া করেছি। কেন? কারণ একটাই, ওই যে কাফের মুশরিকদের যেই পরিকল্পনা আল্লাহ রাসূলের যুগে ছিল, সাহাবায়ে কেরামের যুগে ছিল, আজকের দুনিয়ার কাফের মুশরিকেরা, বেঈমানেরা
মুসলমানদের এই ভূমিকে দখল করবার জন্য যে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। আর সেই ষড়যন্ত্রে এরা যখন দেখবে টাকা দিয়া পয়সা দিয়া কিনা যাচ্ছে না, প্রলোভন দেখায়া তাদেরকে কিনা যাচ্ছে না, যে সমস্ত লোকগুলো তাদের বিরুদ্ধে বক্তব্য দিবে, কথা বলবে, তাদেরকে হয়তো এরা টার্গেট করে হত্যা করতে চাইবে, গুলি করতে চাইবে। আমরা বলি উসমান হাদি কিংবা রফিকুল ইসলাম মাদানীদেরকে যদি তোমরা হত্যা করো, শহীদ করে দাও, শুনে রাখো, এক দুইজনকে শহীদ করলে আল্লাহর রহমতে আগামী প্রজন্মে অসংখ্য অসংখ্য মর্দে মুজাহিদ তৈরি হবে। অসংখ্য আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। আপনারা সূরাতুল বুরুজের আসহাবুল উখদুদের ঘটনা হয়তো অনেকেই জানেন। আব্দুল্লাহ ইবনে তামের এক ছোট্ট আল্লাহর বান্দা, যাকে তার বাবা জাদুঘরের কাছে রাখছিল। রাজদরবারে বিশাল বড় এক জাদুকর, ওই জাদুঘরের কাছে জাদুঘর রাজাকে বলল, রাজা আমি তো মারা যাব, বৃদ্ধ হয়ে গেছি, আপনার রাজ্যের একটা যদি বাচ্চা ছেলে যে কিনা খুব জ্ঞানী, বিচক্ষণ, মেধাবী, এরকম একটা তরুণ ছেলেকে আমাদের কাছে আইনা দিতেন, যে ছেলেটাকে আমি আমার জাদুবিদ্যা শিখাইয়া যাইতাম, এই ছেলেটার মাধ্যমে আপনি উপকার পাইতেন। ওই বাদশার কাছে এক ছেলেকে দেওয়া হলো। ওই ছেলে রাজদরবারে যায়, রাজার কাছে জাদুবিদ্যা শুনে শিখে। দিন যায়, প্রতিদিন যায়। এমন করে হঠাৎ করে ওই ছেলেটা শুনলো আব্দুল্লাহ ইবনে তামের নাম। সে শুনলো যে সে যেই পথ দিয়া তার বাড়ি থেকে জাদুঘরের কাছে জাদুবিদ্যা শিখতে যায়, ওই পথের মধ্যে একজন বড় আলেম, মুখলিস, আল্লাহওয়ালা মানুষ দ্বীনি ইলম শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। সে চিন্তা করলো যে খালি জাদুবিদ্যা শিখতেছি, কিছুদিন কিছু শিখি, আল্লাহর কথা কিছু শিখি। রাস্তার মধ্যে প্রতিদিন জাদুঘরের কাছেও শিখে, আবার রাস্তার মধ্যে আসার সময় ওই যে আলেম, বড় বুজুর্গ, আল্লাহর ওলি, ওনার কাছ থেকেও কিছু কিছু শিখে। কিছুদিন এইভাবে শিখতে শিখতে হঠাৎ করে একদিন আব্দুল্লাহ ইবনে তামের রাস্তা দিয়ে আসতেছে, দেখে রাস্তার মধ্যে ইয়া বড় এক বাঘ, বিশাল বড় এক বাঘ, এই যে বন্য বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, এই সমস্ত বাঘ বসে আছে রাস্তার মধ্যে। দুই পাশে মানুষের হুমড়ি খাওয়া ভিড়, কেউ রাস্তার এখান থেকে ওই দিকে যেতে পারছে না, ওই পাশ থেকে এই পাশে আসতে পারছে না, মাঝখানে বাঘ বসে আছে। আব্দুল্লাহ ইবনে তামের দেখলেন অনেকেই অনেকভাবে চেষ্টা করছে, কিন্তু ওই বাঘকে সরাইতে পারতেছে না। আল্লাহর বান্দা কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী নয়, সূরাতুল বুরুজের আসহাবুল উখদুদের ঘটনা। ওই বাদশা ছিল জালেম, ওই যে জাদুঘর এবং ওই জাদুঘরের যে বাদশা, ওই বাদশা ছিল জালেম। ওই বাদশার দরবারে আব্দুল্লাহ ইবনে তামের জাদুবিদ্যা শিখত জাদুঘরের কাছে, আর পথের মধ্যে আল্লাহর ওলির কাছে গিয়া ইসলাম শিখত, দ্বীনি ইলম শিক্ষা করত। যখন ওই বাঘ এমনভাবে অ্যাটাক করলো, কোনো দিক থেকে কোনো লোক যেতে পারছে না, আব্দুল্লাহ ইবনে তামের মনে মনে কয়, আজকেই পরীক্ষা করার সুযোগ, জাদুঘরের জাদুবিদ্যা সঠিক নাকি ওই মোল্লা হুজুর যেটা শিখায় ওইটা সঠিক। আজকেই পরীক্ষা করার দিন, যেহেতু রাস্তায় বাঘ পড়ে গেছে, আজকে দেখা যাবে জাদুঘরের জাদুবিদ্যা সঠিক নাকি এই যে হুজুরের কাছে যেটা শিখি এটা সঠিক। আব্দুল্লাহ ইবনে তামের ওই জাদুবিদ্যা যা শিখায় ওইটা কিছুক্ষণ করলেন, দেখলেন বাঘ যায় না। এবার আব্দুল্লাহ ইবনে তামের আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, ওই যে আল্লাহর ওলির কাছ থেকে যা শিখেছিলেন ওগুলো ওই বাঘ সরে যাওয়ার জন্য তিলাওয়াত করতে লাগলেন। সুবহানাল্লাহ, ওই বাঘ ওখান থেকে সাথে সাথে সরে গেল। সকল মানুষেরা বীর জমা হয়ে গেছিল, সবাই মিলে চলে আসলো।
সবাই মিলে বালককে বলতে লাগলো, ও বালক তুমি কি বলছো? যেই কথার কারণে এই বাঘ রাস্তা থেকে সরে গেছে। সবাই তো জানে এই বালক জাদুকরের কাছে যায় কি শিখতে? জাদু শিখতে। সবাই মনে করছে জাদুবিদ্যায় এইটা করে ফেলছে। এই বালক বলল, না না না, কসম সে আল্লাহর, ওই জাদুবিদ্যার কারণে বাঘ সরে নাই। আমি দেখলাম একমাত্র যখন আল্লাহর নাম মুখে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, যখন আল্লাহর কালেমা পড়লাম, যখন আল্লাহর নাম মুখে নিলাম, সাথে সাথে ওই বাঘ বয়ে চলে গেল। আসহাবুল উখদুদ, সূরাতুল বুরুজ, সূরাতুল বুরুজ আপনারা তিলাওয়াত করবেন। ওই বুরুজের তাফসীরের মধ্যে গণনা আছে। আব্দুল্লাহ ইবনে তামের সকল মানুষ জড়ো হয়ে গেল, হায় হায় এ কোন বিস্ময় বালক, ছোট মানুষ কি বললো, ভাগ সরে গেল। সবাই কার্য হয়ে গেছে। আল্লাহ না করুক, আস্তাগফিরুল্লাহ। সত্যি সত্যি যদি আমনগর এলাকার এই বন্দরের কোনো বাজারের বড় রাস্তায় শত শত মানুষের সামনে এক বালক যদি বাঘ কিংবা সিংহ আসে আর কুদিয়া সরাইয়া দেয়, হায় হায়, এটা তো পূজা শুরু করে দিব। এবার আব্দুল্লাহ ইবনে তামের সকল মানুষকে ইসলামের দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। এখানের মজমায় যত মানুষ ছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সবাই মুসলমান হয়ে গেছে। এই খবর যখন জালিম বাদশার কাছে গেছে, বাদশা কয়, হায় হায়, এ তো আমার জন্য হুমকি, আমারে রব না মাইনা ও আর কোন রবের সবক দেয়, মানুষকে দাওয়াত দেয়, দিকে দিকে খালি মুসলমান বানাচ্ছে। আব্দুল্লাহ ইবনে তামের বাদশা চিন্তা করলো, হাইরি এ তো আমার হুমকি, এর তো মাইরা ফেলতে হবে। এর কি করতে হবে? মাইরা ফেলতে হবে। একটা বাহিনী ঠিক করলো তারে মাইরা ফেলবার জন্য। ওই বাহিনী তাকে সমুদ্রে নৌকা দিয়া ফেলে দিতে চাইল। আর ওই আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে তামের আল্লাহর কাছে দোয়া চাইলেন, ওই রাজার যেই বাহিনী সমুদ্রে তাকে ফেলে দিতে আসতে চাইলো নৌকা দিয়া, ওই বাহিনী সবটা ডুবে গেল। আল্লাহর কুদরতে আব্দুল্লাহ ইবনে তামের বেঁচে গেল। বাদশার মাথা গেছে আরো খারাপ হলো, হাই হাই, এটা কি, কেমনি সম্ভব? এবার ওই ছোট্ট বালককে হত্যা করবার জন্য জালেম বাদশা তার একটা বাহিনী পাঠাইলো, আরেকটা বাহিনী তাদেরকে বললো যে তোমরা পাহাড়ে নিয়ে যাবা এই বালককে। কোথায় নিয়ে যাবা? পাহাড়ে নিয়ে গিয়া ওই বালককে দুইরা ফেলে দিবা। এত উঁচু পাহাড় থেকে একটা মানুষকে ফেলে দিলে বাঁচবে? আবার পাহাড় থেকে ওই বাহিনী নিয়ে গেল। ওই পাহাড় থেকেও আব্দুল্লাহ ইবনে তামের আল্লাহর কুদরতে জীবিত হাইতে হাইতে চলে আসলো। বাদশা ব্যর্থ। এবার বাদশা চিন্তায় পড়ে গেল, আয় হায়, সব মানুষ যে দেখে যেই শুনে সেই মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে এই পুলারে কেমনে মারা যায়? এবার বাদশা অনেক ফন্দি ফিকির করলো। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে তামের নিজেই ওই বাদশাকে প্রস্তাব দিল, বাদশাহ, জালেম বাদশাকে আব্দুল্লাহ ইবনে তামের বলল, যদি সত্যি আমাকে হত্যা করতে চাও তাইলে একটা তীর নিবা। কি নিবা? তীর নিবা, এবং আমি যেই দোয়া পড়তে বলবো ওই দোয়া পড়া তীর মারবা। আমি যে দোয়া বলবো ওই দোয়া পড়া তীর মারবা, তাইলে আমি মারা যাবো। আব্দুল্লাহ ইবনে তামের বলল যে একাকি একাকি হবে না, তোমার সমস্ত লোকদেরকে জড়ো করতে হবে, সব লোকদেরকে জড়ো করে আনতে হবে, সবাইকে নিয়ে একটা বিরাট মজমার মধ্যে আমাকে তীর মারতে হবে, তাইলে আমি মারা যাব। শর্তগুলো বুঝতেছেন? আমি যে দোয়া বলছি এই দোয়া পড়তে হবে। বাদশা চিন্তা করলো, যে এমনি সবাই মুসলমান হইতেছে, ও যে শর্ত দেয় দেখ, তাও এ মরা দরকার, নাইলে আমার বাদশাহী চলতেছে না। সবাই অন্য কাউরে গোলামি শুরু করছে, আমার গোলামি করতেছে না। নাউজুবিল্লাহ।
এখন সকল মানুষকে হাজির করলো, বিশাল মজমা। আব্দুল্লাহ ইবনে তামেরকে হত্যা করবে, একটা তীর নিল। এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে তামের বললেন, পড়ো এই দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাচ্চারও মাথা গেছে খারাপ হয়ে, যে মারতেইব, যদি মারতে না পারি তাইলে তো হবে না। বাচ্চার গেছে মাথা খারাপ হইয়া, ওই আব্দুল্লাহ ইবনে তামেরকে তীর মারলো, আর সাথে সাথে রক্ত ফিরিঙ্গি দিয়া পইরা আব্দুল্লাহ ইবনে তামের সেখানে কালিমা শাহাদাত পড়তে পড়তে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়া পড়তে পড়তে, কালিমা পড়তে পড়তে তিনি শহীদ হয়ে গেলেন। যত লোক দেখছে যে এই দোয়া পইরা এই বালক শহীদ হয়েছে, এই মজমার সমস্ত মানুষ মুসলমান হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, এই জালেম বাদশা এক আব্দুল্লাহ ইবনে তামের এক বালককে হত্যা কইরা কালিমার দাওয়াত কি আটকাইতে পারছে না আরো বাড়ছে? বলেন, আটকাইতে পারছে না আরো বাড়ছে? আরে বিগত ফ্যাসিস্ট লেডি ফেরাউন জালেম হাসিনা আবু সাইদ বুক পেতে দিয়েছিল, তাকে হত্যা করেছে, গুলি করেছে। আবু সাইদরে হত্যা কইরা গদি চেয়ার টিকাইতে পারছে? ইতিহাস সাক্ষী, আবু সাইদ বুক পেতে দিয়েছিল, তাজা গুলি দিয়া আবু সাইদকে হত্যা কইরা গোটা বাংলাদেশের মানুষরা আরো জায়গায় তুলছে। আমি জালেমদেরকে বলতে চাই, যে সমস্ত জালেমরা মনে করে উসমান হাদি কিংবা আমাদেরকে এভাবে শেষ করে দিলেই কেউ তাদের গোলামি করবে, তাদেরকে বলি, আমাদের রক্তের প্রত্যেকটা ফুটা থেকে একজন মুজাহিদ তৈরি হবে এবং আগামী প্রজন্ম আরো বেশি ত্যাগী হবে, কোরবানি করনেওয়ালা হবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। হিন্দুত্বের মুজাহিদ তৈরি হবে। বালক আব্দুল্লাহ ইবনে তামের রক্ত যেমন ফিরিঙ্গি দিয়ে পড়বার সাথে সাথে সবাই মুসলমান হয়ে গিয়েছিল, ভারতবর্ষেও ইনশাআল্লাহ কালেমার পতাকা পথ করে উঠবে, মুসলিম শাসন শুরু হবে। সেরকম অবস্থা তৈরি। যদি এরা আমাদেরকে টার্গেট কিলিং করে, করা তো সহজ, কঠিন না আসলে। আমরা প্রাইভেট কার নিয়ে রাতের গভীরে কত জঙ্গলে ডঙ্গলে কত দিয়া পার হই, হঠাৎ করে যদি গাছ টাছ ফালায় রেখা ওখানে ডিপদাপ গুলি করে, কি করতে পারবো না? কিছু করার নেই তো, এটা যাই নাই করতে কি বেরবে, কিছু করার নাই। আসলে আমরা চাইলে আমি কি করবেন? আমাদের কি ওই অবস্থান আছে যে আমরা 2-3 জন গানম্যান সারাক্ষণ সাথে রাখবো? রাষ্ট্র আমাদের কি অনুমতি দিবে? দিবে না তো, এই সরকারগুলো দিবে না তো। এদেশে সন্ত্রাসীদের হাতে গুলি আছে, অস্ত্র আছে, পিস্তল আছে। বিভিন্ন শহরে, আপনাদের বন্দরে, নারায়ণগঞ্জে, এই যে শামীম ওসমানের যে ক্যাডার বাহিনী, শত শত গুলি ছিল। শামীম ওসমান নিজে এত বড় বন্দুক নিয়ে বেরিয়েছিল, এখন বন্দুক কই ভিতরে ভরে দিত বলা যায়। বড় বড় খেলা হবে, খেলা হবে, শয়তানি না? কোথায় এখন খেলা? খেলা না, এই ভন্ডের দল, এদের হাতে অস্ত্র থাকতে পারে। আর যারা দেশপ্রেমিক আলেম, যারা বাংলাদেশকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, এদের হাতে অস্ত্র নেই। চিন্তা করছেন আমাদের অবস্থা না? জালেমদের হাতে অস্ত্র, ভালো মানুষদের হাতে কি নাই? তো জালেমরা তো ভালো কাজে ব্যবহার করে না। জালেমরা চিন্তা করে জুলুম, যার জন্য সে চাঁদাবাজি করতে পারবে না, যার জন্য সে দুর্নীতি করতে পারবে না, যার জন্য সে অনিয়ম করতে পারবে না, যার জন্য সে খারাপ কাজ করতে পারবে না, তাকে সে মেরে ফেলবে। এগুলোই হচ্ছে। তবে আমাদের অস্ত্র না থাকতে পারে, আমাদের আল্লাহ আছে। আমাদের কে আছে? এই জালেমরা অনেক চেষ্টা কইরাও মারতে পারবে না যদি আল্লাহ আছে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। এজন্য আজকের যে আয়াত কারিমা তিলাওয়াত করলাম, আপনাদের সামনে 2টা কনসেপ্ট তুলে ধরতে চাই। আল্লাহ তাআলার সুস্পষ্ট বক্তব্য, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলেন যে মুসলমানদের সবচাইতে কঠিন শত্রু হলো ইহুদি এবং মুশরিকরা। শত্রু চিনলেন তো? এই মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কারা? ইহুদি এবং মুশরিকরা।
এই কুফফার বিশ্ব মুসলমানদের শত্রু, এরা মুসলমানদের বন্ধু না। আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন হলো মুমিনের বন্ধু, মুসলমান মুসলমানের বন্ধু। কাফেররা জীবনে অন্যের বন্ধু মনে করে না। আপনি যত খাতির লাগান, ব্যবসা করেন, পার্টনারশিপ করেন, যা করেন, আপনি মনে বাইরে আসছে বড় বন্ধু আছে, কিন্তু গোপনে খবর নিয়ে দেখবেন সমস্ত কাফেররাই মুসলমানদেরকে ঘৃণা করে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আখের আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যায়, শত্রু চিনবেন, মিত্র চিনবেন। যদি আমাদেরকে শেষ করে দেয়া হয়, যদি আমরা শহীদ হয়ে যাই, আপনাদের প্রতি আমাদের উদারত আহ্বান থাকবে, আপনারা এই বাংলাদেশকে আবারও কারো গোলামির জিঞ্জিরে আবদ্ধ হতে দিয়েন না। এটা শুধু আপনাদের মাধ্যমে, শুধু আপনাদের বলা নয়, নারায়ণগঞ্জের মুসলমান সারা দেশবাসীর কাছে আমাদের একটাই চাওয়া, ও মুসলমান ইমানদার, আমরা আল্লাহর গোলামি করব, আর বাংলাদেশকে ভারতের গোলামির জিঞ্জিরে নিয়ে যেতে চাই না। আমার জন্য দোয়া করবেন। আমি মনে করি দেশের দল মত নির্বিশেষে এই উসমান হাদির মতো যুবকদের জন্য সকলের ঐক্যবদ্ধ আন্দোলন করা দরকার। আগামীকাল ঢাকার মূল পয়েন্ট, ওই যেখানে হাসিনা পতন হয়েছিল জুলাই, যেখানে 5 আগস্ট জুলাই আন্দোলনের সর্বশেষ আন্দোলন সংগঠিত হয়েছিল, সেখানে সকল দল মিলে আগামীকাল উসমান হাদির জন্য বিশাল বড় এক প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আপনাদেরকে বলি, যারা শরীক হতে পারেন, কিংবা নারায়ণগঞ্জেও যদি প্রতিবাদ হয়, আপনারা শরীক হওয়ার চেষ্টা করবেন। এটা শুধুমাত্র ব্যক্তি উসমান হাদির জন্য না, এটা এই দেশ এবং এই দেশের মানুষের নিরাপত্তার জন্য জরুরি। এবং আরেকটা কথা বলে যাই, দেশবাসী আপনারা সকলেই সবাই প্রিয় ভাই উসমান হাদির জন্য দোয়া করবেন। সে যে কোনো দলের হোক, যে কোনো মতের হোক, একটা কথা মনে রাখবেন, যারা তাকে মারতে চায় তারাই রফিকুল ইসলাম মাদানিকে মারতে চায়, যারা তাকে মারতে চায় তারাই হাসনাত আব্দুল্লাহকে মারতে চায়, যারা তাদেরকে মারতে চায় এরা বাংলাদেশের যারা মুখপাত্র, বাংলাদেশের যারা ভারত বিরোধী কথা বলে, এদের প্রত্যেককে শেষ করতে চায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, সত্যভাবে প্রতিহত করবার তৌফিক দান করুন। যখন আসতেছি সকলের তো মন খারাপ। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, উনি বলতেছিল, হুজুর টেনশন করিয়েন না, মাশাআল্লাহ সাহস আছে, মন তো খুব খারাপ। ওই ভাই রুমে আছে, বাইরে বসে আছি, বলতেছে, হুজুর মন খারাপ করবেন না, এরা কয়জন রে মারবে, 18 কোটি মানুষ এদের গোলামি করবে না। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দ্বীনের জন্য, এই উম্মতের জন্য প্রয়োজনে দাওয়া, ইবাদত, জিহাদ, শাহাদাতের নজরানা পেশ করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু